হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। আমি ছোঁয়া বলছি বগুড়া থেকে। দেখো এখানে আমি কি চাল ভাজি করতেছি গ্যাসের চুলাতে। তো কী জন্য চাল ভাজা করতেছি সেটার প্রসেসে এখানে করতেছি। তো ভাবছিলাম যে একটু চাল ভাজি করে মাখিয়ে খাবো। তারপর আমার হাজব্যান্ডের ইচ্ছা হলো যে চালের গুঁড়া নাকি সে খাবে, তো তারই প্রসেসিং চলছে। এখানে কিছু চাল ভাজি করে নিয়েছি, আবার ভাজতে বসে গেছি। আর এদিকে আমার শাশুড়ি কিছু নারকেল পরিষ্কার করে দিচ্ছিল। এই যে আমি এগুলো উঠাইয়া দিচ্ছিলাম চামিচ দিয়ে, তারপর সেগুলাকে আবার পিছনের যে কালো অংশ থাকে তো সেটাকে আবার সুন্দর করে বটি দিয়ে কেটে নিচ্ছিলাম। আর এখানে আমি চাল তো ভাজছিলাম, আবার মানে এতগুলো ভাজছিলাম, আবার এতগুলো মানে ভাজার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এখানে যে দেখো চালগুলো কিন্তু ভিজিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তো এবার আমি এগুলাকে ভাজবো, আর সেজন্য এখানে গ্যাসের চুলাটা আগে একটু ধরিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। আর আমি কিন্তু চালের ছাতু বানাচ্ছি। চাল ভাজি করে গুড় আর নারকেল দিয়ে এই ছাতুটা বানানো হয়। তো এখানে আমি চালটা ভাজি করে নিচ্ছিলাম সুন্দর করে। আমি অল্প অল্প করে চালটা সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আর এই ছাতুটা কি হয়তো তোমরা অনেকে খাইছো বা খাওনি, কিন্তু আমরা বগুড়ার মানুষ কিংবা উত্তর অঞ্চলের মানুষ সবাই আমরা এই ছাতুটা খেয়ে থাকি। কিন্তু আমি এই ছাতুটা বানাবো ব্লেন্ডারে। আগে ছোটোবেলায় দেখতাম মারা ঢেকিতে এই ছাতুটা বানাতো, কিন্তু আমার খুব একটা পছন্দ ছিল না। কিন্তু আমি বাসায় একদিন হঠাৎ করে অল্প একটু চাল ভাজি দিয়ে এই ছাতুটা করছিলাম ব্লেন্ডারে, তা দেখলাম যে হয়। তো ভাবলাম যে আজকে একটু বেশি করেই করি। তো এখানে আমি এই যে এক থালা নিছি ভেজে, আরও এক থালা ভাজি করে রাখছি, সেগুলো বয়ামে উঠায় রাখছি। তো এগুলা আমি ভাজি করে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম। সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে। তো এই যে এখানে আমি সবগুলা নিয়ে বসে পড়ছি ব্লেন্ডারে ছাতু করার জন্য। এই যে দেখো, আর আমার সাথেই থাকো। যারা যারা এই ছাতুটা খেতে চাও অবশ্যই কিন্তু বানাবা, খুবই মানে সহজ। আর তোমরা তো অবশ্যই এটা বাসায় বানায় খাবা। আর এখানে কিন্তু খুব একটা বেশি প্রয়োজন হয় না চাল ভাজা কিছু। আর একটা নারকেল নিয়েছিলাম, কিন্তু সেই নারকেলটাও এই যে দেখো এই জারের আমার একটা জার ভরা হয়েছিল, কিন্তু ব্লেন্ড করার পরে চালের গুঁড়াগুলো একদম অর্ধেক হয়ে গেছে। আর ওই যে ছোটো এক বাটি গুড় নিছি, এগুলো আমি খেজুরের গুড় নিয়েছিলাম। আর একটা বড় নারকেল নিয়েছিলাম, সেই নারকেলটাও মানে অর্ধেক লাগছে, আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিছি। তো এখানে আমি ব্লেন্ডারে চালটাকে প্রথমে গুঁড়া করে নিয়ে এগুলাকে নামিয়ে রাখতেছিলাম। এবার দিব নারকেল। এই যে নারকেলগুলো যদি আরেকটু ছোট করে কেটে দেওয়া যেত তাহলে আরও দ্রুত কাজ করতো, কিন্তু আমি এগুলাকে লম্বা লম্বা করেই দিয়েছি, কোনো সমস্যা নাই। এই যে দেখো একদম ছোট ছোট দানা দানা হয়ে যাবে, কুড়ানোর কোনো প্রয়োজন নাই। কুড়াইতে গেলে দেখা যায় যে একটু কষ্ট বেশি হয়। আর এখন থেকে ভাবছি এভাবেই সুন্দর করে আমি নারকেল গুঁড়া করে নিব, তাহলে কুড়াতে গেলে যে কষ্টটা হয় ওরকম হবে না। তো এই যে এখান থেকে আমি সুন্দর করে সবগুলো নারকেল পরিষ্কার করে নিচ্ছিলাম। এবার আমার ছাতু বানানোর প্রসেস শুরু হবে। এর ভেতরে আমি চালের গুঁড়া, তারপরে গুড় আর নারকেল দিয়ে ব্লেন্ড করে নেব, তাহলে এই ছাতু হয়ে যাবে। দেখতে থাকো, আমার ভিডিওর সাথেই থাকো তোমরা। এই যে দেখো আমার কিন্তু সবগুলো মিক্সড করা হয়ে গেছে। তো এবার আমি এই যে তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি, ছাতুগুলো কিন্তু একদম রেডি। তো এবার আমি গামলার ভিতরে এগুলা নামিয়ে নেব। আর গামলার ভিতর নামিয়ে নেওয়ার একটাই কারণ এর ভিতরে আমার গুড়গুলো একটু মিষ্টি বেশি হয়ে গেছে, আর এগুলাকে আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিব। এরপরের অংশগুলো আমি ব্লেন্ডারে গুঁড়া করে সবগুলো মিক্সড করে নিব, তাহলে একদম মিষ্টি পারফেক্ট হবে। আর আমার ছাতুগুলা একদম পারফেক্ট হয়েছে, সবাই খেয়ে বলছে অনেক নাকি মজা হয়েছে। একদম ঢেকিতে করলে যেরকম হয় ঠিক আমি ব্লেন্ডারেও সেভাবেই করে নিলাম, ঘরে বানিয়ে নিলাম একদম অনেক সহজে এবং অনেক তাড়াতাড়ি।
আর এই ছাতু যদি ঢেকিতে বানানো যায় দেখা যাবে কত যে প্যারা, আর 2-3 জন সাথে যাওয়া লাগে, ঢেকিতে পাট দেওয়া লাগে, অনেক সিস্টেম করা লাগে। যাই হোক, আমি যে এত সুন্দর করে বানিয়ে ফেলছি আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর এই যে দেখো কিছু অংশ যেগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। প্রথম অংশগুলো লাল লাল বেশি দেখা যাচ্ছে কারণ গুড়ের অংশটা একটু বেশি হয়েছিল। এর পরবর্তীতে করছি তো এগুলা মিক্সড করার পরে সবগুলা মিষ্টি একরকম হয়ে গেছে। আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে ছাতু। আমি এক বক্স বানিয়ে এগুলাকে সংরক্ষণ করে ফ্রিজে রাখছি, যেহেতু বাইরে রাখা যাবে না কারণ নারকেল যেহেতু কাঁচা এগুলা নষ্ট হয়ে যাইতে পারে। তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তোমরা কিন্তু চাইলে সুন্দর করে বাসায় বসে এরকম করে ছাতু বানিয়ে নিতে পারো। এখন থেকে ভাবছি যে আমি বাসায় এভাবেই ছাতু বানিয়ে নেব। প্রথমে এরকম ছোট একটা বক্সে উঠায় রাখছিলাম, তো দেখলাম যে আটতেছে না। পরবর্তীতে আবার বড় একটা বক্সে সুন্দর করে ভরিয়ে নিছি। আর এতটা যে মজা লাগবে আমি আসলে ভাবতেও পারি নাই। তোমরাও এরকম করে ট্রাই করবা। আর এই যে দেখো আমি আরেকটা বক্স নিতে গেছি, তো বক্সে উঠাই নিছি, সেই ভিডিওটা আসলে আমার সেভ হয়নি। এই যে দেখো এরকম মাঝারি সাইজের এক বক্স হয়ে গেছে এখানে। আর দেখো নারকেল কিন্তু আরও অনেকগুলো বেঁচে গেছে। বেশি নারকেল দেওয়া যায় না, বেশি নারকেল দিলে আবার গন্ধ লাগবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।